স্কুলের ভিতরে এক ছাত্র ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালালো অপর এক ছাত্রকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের চাঢরা কুঞ্জরানী বাণীভবন স্কুলের ঘটনা। জানাচ্ছে নবম শ্রেণীর ছাত্র শেখ সোহেলের সঙ্গে ক্লাসের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ওই ক্লাসের সহপাঠী দেবব্রত দণ্ডপাটির সঙ্গে। হঠাৎই সোহেল স্কুলের ব্যাগ থেকে ব্লেড জাতীয় ধারালো অস্ত্র বের করে গলার উপর চালিয়ে দিতে গেলে কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে নেন দেবব্রত। সেই অস্ত্রের আঘাতে গিয়ে পড়ে চোয়ালে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে স্কুলের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে কিভাবে আসলো সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবকরা। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তমলুকের পুলিশ। তবে সংবাদ মাধ্যমে মুখোমুখি হননি স্কুলের প্রধান শিক্ষক। দেখুন সেই খবর নিউজ ময়না লাইভে। আচ্ছা ঠিক আছে, সেটা আলোচনা হবে আপনারা এরকম হেজিটেট করবেন না। স্কুলে মান সম্মান তো চলে যাচ্ছে। না আপনারা আসুন না, আমি বলছি কালকে মার্ডার হয়ে গেলে আপনাদের ঘটনা কি ঘটেছিল, কবে ঘটেছিল? শুক্রবার দিন মানে এই ক্লাসে ম্যাডাম ক্লাস করছিল, তখনটা এবার মানে আমি আর আমার বন্ধু সামনের বেঞ্চে বসেছিলাম আর ওরা দুজন পিছনে বসেছিল। মানে ম্যাডাম ক্লাস নিতে নিতে ওরা বেশি একটু চিল্লাচ্ছিল, আমরাও কথা বলছিলাম। এবার আমাদের নাম ম্যামকে বলেছিল, ম্যাডাম এবার আমাদেরকে তার বকেছে। ম্যাডাম এবার ক্লাস নিয়ে পালিয়ে যাওয়ার পর আমি এবার ওর কাছে গিয়ে বললাম হচ্ছে তুই আমার নামটা কেন বললি, তোরাও তো কথা বলেছিলিস। তারপরে ওটা নিয়ে একটু ঠেলাঠেলি হচ্ছে, ফ্যাট করে সার্জিক্যাল ব্লেডটা বের করে আমাকে চালিয়ে দিয়েছে। শেখ সোহেল। যে তারপরে স্যার বললো যে হচ্ছে পড়ে যা কাটেনি, হচ্ছে চাকু চালিয়েছে। তারপরে ও স্কুলে ওর বাবা গিয়েছিল, যে হচ্ছে জানতে পারছে যে চাকু চালিয়েছে। আপনারাও তো আজকে স্কুলে গিয়েছিলেন, স্কুলের তরফ থেকে কি জানানো হয়েছিল বা আপনাদের কি দাবি ছিল? আমাদের দাবি ওখানে স্কুলেই হয়েছে। এবার স্কুলে আমরা তো হচ্ছে মধ্যবর্তী এই মানুষ, যে আমরা তো কিছু করতে পারবো না। এবার স্কুলে যেটা স্কুলের ভিতরে হয়েছে, স্কুলের ভিতরেই যেটা করবে আমরা হচ্ছে সেটাই হচ্ছে করব। প্রত্যেকটা বাচ্চা বলে বলে যাচ্ছে যে এই চাঢরা স্কুলে, চাঢরা কুঞ্জরানী বাণীভবনে তো গলা কাটাকাটি হয়ে গেছে। তো তখন আমরা ভাবলাম যে গলা কাটাকাটি হয়েছে, এরকম তো কোনোদিন আমাদের এই স্কুলে কোনো ক্লেম ছিল না, তো হঠাৎ কি করে হলো? তো স্যার শুধু টিসি দিয়ে দেওয়ার কথা বলছি, যে স্যার টিসি দিয়ে দিচ্ছে। টিসি দিলে কি হবে? এই যে আমাদের বাচ্চাটা যে যাই হোক, তো ওর একটা তো সমস্যা হয়ে গেছে তৈরি, গলা কাটুক বা যাই করুক, কিন্তু এরা বলছে যে গলা কাটা হয়নি। মেডিকেল ক্যাম্প থেকে বলা হয়েছে যে ওর নাকি পড়ে গিয়ে ওর এটা কেটে গেছে। মিথ্যা কথা বলছে। তাহলে প্রধান শিক্ষক মহাশয় যে এই কথাটা বলেছেন, এটা কি ঠিক বলেছেন? উনি কি এখানে কি তাহলে কি শিক্ষক হয়ে উনি মিথ্যা কথা বলছেন কিভাবে? উনি তো পুরোটাই জানেন। তাহলে কি এই সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করছে? আমাদের কি চাইছেন? আমরা ওনার ওটা শাস্তি চাই। আমরা যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, তো আমাদের বাচ্চারা ভয়ে তাদের নিরাপত্তা, আমাদের বাচ্চারা স্কুলে আসতে চায়নি, ভয়ে কাঁপতেছে, তো তাদের নিরাপত্তা কে দিবে? ওনার শাস্তি তো চাই, আর মাস্টারেরও শাস্তি চাই আমরা। এরপরে এইপরে স্কুলটা কি হয়ে দাঁড়াবে? আজকে বলছে বাচ্চারা বলছে ভয়ে আতঙ্কে বলছে যে মা বড় দাদারা আমাদেরকে বলছে যে সিগারেট গুঁজে দিচ্ছে মুখে, যদি না আমরা খাই আমাদেরকে তুলে কাচার দেওয়ার হুমকি দেখাচ্ছে। তাহলে সেই সময় আমরা কিভাবে থাকবো? আমার বাচ্চারা কিভাবে স্কুলে আসবে? কে তার গ্যারান্টি নেবে? আমাদের বাচ্চাদেরকে তো ওরা তো ক্লেম মানে ইয়ে বানিয়ে দিচ্ছে, এত ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা বেরা। আমার চাঢরা স্কুলের পাশেই আমার বাড়ি। তো আমার ছেলেরাও এই স্কুলে পড়ে, তো সেই জন্য আমার বক্তব্য যেন কঠিনত শাস্তি দেওয়া হয়। আর যে